এটা অনেক দিন আগে একটা আমি ভিডিও দেখেছিলাম। নায়িকা দিতি একটা রান্নাঘরে এসে একটা বেসরকারি টিভি চ্যানেলে রান্না করে দেখিয়েছিল। তো ডিম পোস্ট কীভাবে উনি করেছিলেন আমার কাছে বেশ ইউনিক লেগেছিল, আর এটা খেতেও অনেক টেস্টি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো আজকে আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি, তো একটুখানি গুঁড়ামরিচ দিয়ে নিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এটার মশলাটা দিয়েই প্রথমে পেঁয়াজটা রেডি করে নিতে হয়। আর সেই সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য একটু লবণ পরিমাণ মতো। ডিমে যেহেতু বেশি লবণ দেওয়া যায় না, আর সামান্য একটু আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম, আরও একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। এই মশলাগুলো দিয়ে পেঁয়াজটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নিব। আর এখন ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম, আর অল্প অল্প করে পেঁয়াজ আগে আমি, যেহেতু আমি 3টা ডিম এখানে ভেজে নেব, 3 জায়গায় পেঁয়াজটা দিয়ে দিলাম ভাগ ভাগ করে। আর ডিমটা আমি পেঁয়াজের উপরে উপরে দিয়ে দিচ্ছি। আর আলাদা করে লবণ দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু পেঁয়াজের সঙ্গে ঝাল লবণ সব কিছুই দেওয়া আছে। আর উপর থেকে কিছুটা পেঁয়াজ রেখেছি, অর্ধেকটা রেখেছিলাম নিচের অংশে দেওয়ার জন্য, আর অর্ধেকটা ডিমের উপরের অংশে দিয়ে দিলাম। এরকম করে দিয়ে আমি বেশ কিছুক্ষণ হালকা আঁচে এটা ভেজে নিচ্ছি। আর এখন এক পিঠ যখন শক্ত হয়ে গেছে তখন উল্টে দিচ্ছি। আজ অনেক দিন পর এরকম করে আমি ডিম ভাজলাম। আগে প্রায় এরকম করে ডিম ভেজে দিচ্ছিলাম। আমার বড় ছেলেটা এই ডিম ভাজাটা খেতে ভীষণ পছন্দ করে। আর যখন দুই পাশে হালকা আছে লাল লাল করে ভেজে নিচ্ছি, যখন দুই পাশে সুন্দর হয়ে এরকম লাল লাল হয়ে যাবে, পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে, ডিমটাও ভাজা হয়ে যাবে। ডিমের কুসুমটা আস্তেও রাখতে পারেন, আবার ভেঙেও দিতে পারেন। আমাদের বাসায় ভেঙে দিলেই বেশি পছন্দ করে। আস্ত কুসুমের ভিতরে একটু নরম থাকলে কেউ খেতে চায় না। আর হালকা আঁচে দু পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে যাবে তখনই তুলে নিতে হবে, খুব বেশি পুড়ে গেলে আবার তেতো লাগবে। আর এই ডিম ভাজাটা ভীষণ ফ্লেভারফুল হয়, খেতে দুর্দান্ত লাগে। এখন আপনি গরম ভাত, রুটি, নান, পরোটা যা কিছু দিয়ে সার্ভ করতে পারেন। অসম্ভব মজার লাগে এটা। আমাদের বাড়িতে এটা ভীষণ পছন্দ করে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।